আমরা আরেকটি ল্যাঙ্গুয়েজ নিয়ে নিলাম, এই ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস ওভার এ অ্যান্ড বি, অর্থাৎ আমাদের যে স্ট্রিংয়ের যে সেট হবে সেটা এ এবং বি এর উপরে হবে। তো এখন কি কি হতে পারে, ফার্স্ট কেস যেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, এ সিম্বল নাও থাকতে পারে, বি সিম্বল নাও থাকতে পারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, অবশ্যই অ্যাপসাইলন পেলেও আমরা অ্যাকসেপ্ট করে নিব। দেন এমন কেস হতে পারে জাস্ট এ থাকতে পারে, দেন এমন কেস হতে পারে জাস্ট বি থাকতে পারে, দেন এমন কেস হতে পারে এ এ থাকতে পারে, এমন কেস হতে পারে বি বি থাকতে পারে, এমন কেস হতে পারে এ বি মিক্স আকারে থাকতে পারে, এমন কেস হতে পারে বি এ মিক্স আকারে থাকতে পারে। এরপরে এ এ এ বি হতে পারে, বি 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 এ হতে পারে, মানে এ আর বি এর কম্বিনেশনে যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমরা এই অ্যাপসাইলন দিলাম কেন, এখন এ আর বি এর মধ্যে একটা নাও থাকতে পারে পসিবিলিটিস, তো এখানে অ্যাপসাইলন আমাদের অ্যাকসেপ্ট হবে। তো এটার জন্য যদি আমরা একটা এনএফএ বা ডিএফএ যদি ডিজাইন করি তাহলে সেটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, যেহেতু অ্যাপসাইলন দেখে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তো ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়াল স্টেটে হয়ে যাবে ফাইনাল স্টেট এই অ্যাপসাইলনের জন্য। দেন আমরা যতবারই এ পাই বি পাই আমরা এস স্টেটে থাকছি, তো এখানে আমরা এরপরে যতবারই এ পাবো অথবা বি পাবো আমরা এই স্টেটেই থাকবো, তাই তো। তো এখন এই যে আমাদের যে পার্টিকুলার এনএফএ বা ডিএফএ, এটার জন্য আমাদের রেগুলার এক্সপ্রেশন কি হবে, সিম্পলি হচ্ছে এ ইউনিয়ন বি স্টার, তাই তো। এ ইউনিয়ন এ অথবা বি দেখলে আমরা এসি থাকছি, তো এ অর বি যতবার দেখবো ততবারই আমরা থাকবো স্টার, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি স্টার, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ অর বি স্টার। নর্মালি হচ্ছে এই ফরম্যাটটা বেস্ট, এই ফরম্যাটে আমরা করব, এই ফরম্যাটে আমরা রাখবো এ প্লাস বি স্টার। তো এই এ প্লাস বি স্টার মানে কি, এ সিম্বল দেখে আমরা এস এর মধ্যে থাকছি, তো এই যে এ প্লাস বি স্টার এটা মানে হচ্ছে এ সিম্বল দেখে আমরা এস এর মধ্যে থাকছি, অথবা বি সিম্বল দেখেও আমরা এস এর মধ্যে থাকছি। আরেকটা ব্যাপার, আমাদের এই যে ইনিশিয়াল স্টেটও কিন্তু ফাইনাল স্টেট, তার মানে কোনো কিছু না দেখেও আমরা অ্যাপসাইলন দেখেও কি আমরা এস এর মধ্যেই থাকছি, তো এস ডিরাইভস এ এস অর বি এস অর অ্যাপসাইলন। তো এটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সিএফজি ফর দিস ল্যাঙ্গুয়েজ, সেট অফ অল স্ট্রিংস ওভার এ অ্যান্ড বি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি এস ডিরাইভস এ এস, এস ডিরাইভস বি এস, এস ডিরাইভস অ্যাপসাইলন, এভাবে আমরা লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি, কথা একই ব্যাপার একই। তো আমরা যদি একটা প্যাটার্ন জেনারেট করি সে এ এ বি, তো এই প্যাটার্ন কি জেনারেট সম্ভব, অবশ্যই এ এ বি হচ্ছে আমাদের ওভার এ অ্যান্ড বি। তো প্যাটার্ন জেনারেট করছি আমরা, তো ফার্স্ট অফ অল আমাদের কি কি সিম্বল আছে এ এ বি, তো আমরা ফার্স্ট স্টার্টিং ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এস, এস ডেরাইভ এ এস নিয়ে নিচ্ছি, তো এস ডেরাইভস এ এস। দেন আমাদের কি দরকার এ এ বি, তো ফার্স্ট এ তো আমরা পেয়ে গিয়েছি, দেন আমাদের আরেকটা এ দরকার, তো এখানে আমরা লিখতে পারি এ এগেইন এ এস। দেন আমাদের কি দরকার বি দরকার, তো এখন আমরা লিখতে পারি এস ডিরাইভস বি এস থেকে, তো এ এ বি এস, এস ডিরাইভস বি এস, তো এস এর জায়গায় আমরা বি এস বসিয়ে দিলাম। দেন এখন আমাদের প্যাটার্ন তো আমরা ম্যাচ করেই ফেলেছি, প্যাটার্ন ম্যাচ হয়ে গিয়েছে, তো এখন জাস্ট সিম্পলি হচ্ছে ট্রিক্স খাটিয়ে যে এস ডিরাইভস অ্যাপসাইলন সেটা বসিয়ে দিব। তো এ এ বি অ্যাপসাইলন যেহেতু কনক্যাটিনেট হিসেবে আছে আমরা এ এ বি লিখতে পারি। তো আমাদের প্যাটার্ন জেনারেট হয়ে গেল, আপনি কাজ পার্স ট্রি এর মাধ্যমে করতে পারেন। সেটা কেমন হবে, এস থেকে আমরা এ পাচ্ছি এবং এস পাচ্ছি, দেন এস থেকে এ পাচ্ছি এবং এস পাচ্ছি, এস থেকে বি পাচ্ছি এবং এস পাচ্ছি, এবং এস থেকে আমরা অ্যাপসাইলন পাচ্ছি। তো আমাদের প্যাটার্ন এ এ বি জেনারেট হয়ে গিয়েছে এবং অ্যাপসাইলন হওয়ার পর আমরা থেমে গিয়েছি। তো এটা আমাদের পার্স ট্রি এবং এটা হচ্ছে আমাদের ডেরিভেশন। তো এখন আজকে লেকচার ভিডিওতে আমরা মেইনলি কি কি শিখলাম, তিনটা প্রবলেম তো আমরা দেখলাম, তো তিনটা প্রবলেমের মধ্যে আমরা অ্যাকচুয়ালি শিখলাম কি কি, এইটাই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিওর মেইন 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 হচ্ছে চুম্বক পার্ট বলা যায়। তো এই তিনটার মধ্যে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট প্রবলেমে কি দেখেছি, এক নম্বরে এ স্টারের জন্য, যদি রেগুলার এক্সপ্রেশনের কথা বলি এ স্টারের জন্য আমাদের সিএফজি কি হবে, এ স্টারের জন্য এ স্টার মানে কি, এ স্টার মানে হচ্ছে অ্যাটলিস্ট একবার নাও থাকতে পারে, মানে হচ্ছে অ্যাপসাইলন রিড করবে। তো এটার জন্য আমাদের সিএফজি কি হবে, তো এটার জন্য আমাদের যে সিএফজি হবে সেটা হচ্ছে আমরা যদি ইকুয়াল দিয়ে লিখি, তো সেটার জন্য আমাদের সিএফজি কি হবে, তো সেটার জন্য সিএফজি হবে হচ্ছে আমাদের একবার নাও দেখতে পারি, তো সেটা হচ্ছে অ্যাপসাইলন এবং
এস এস স্টেট যদি হয় তো এ সিম্বল দেখে আমরা এস এর মধ্যে থাকতে পারি পার্টিকুলার টাইম এন টাইম, এবং এন এর ভ্যালু 0 যেহেতু তার মানে হচ্ছে অ্যাপসাইলন। তো এটা আমরা পেলাম হচ্ছে এ স্টারের জন্য। তো এটা আমরা ফার্স্ট স্টেটটায় দেখেছি। তো এস ডিরাইভস এ এস অর অ্যাপসাইলন, এটা হচ্ছে এ স্টারের জন্য। দেন আমরা দেখেছি 2 নম্বরে কি এ প্লাসের জন্য। তো এ প্লাসের জন্য আমরা কি পেয়েছি, এ প্লাসের জন্য আমরা পেয়েছি এস ডিরাইভস এ এস অর এ। এখানে মানে হচ্ছে অ্যাটলিস্ট একবার এ থাকবে, এরপরে আমরা যতবারই এ পাই আমরা এস স্টেটেই থাকবো, সেলফ লুপ যেটা ছিল আমাদের। তো এখানে এই 2টা পয়েন্ট পেলাম। এবং থার্ড আমরা যেটা আজকে দেখলাম এখন একটুখানি আগে, এ প্লাস বি স্টার, এ প্লাস বি স্টার। তো এ প্লাস বি স্টার মানে কি, এ স্টার বি স্টার অ্যান্ড অ্যাপসাইলন। তার মানে এস ডিরাইভস এ স্টার মানে হচ্ছে, এ স্টার মানে কি এ এস, মানে এ সিম্বল দেখে এস এর মধ্যেই থাকছে বি স্টার, কারণ এটা তো প্লাস মানে তো আর প্লাস না, ইউনিয়ন। তো বি স্টার, তো অর বি এস, বি স্টার মানে কি, এখানে এ স্টার মানে যদি এ এস হয়, বি স্টার মানে বি এসই হবে। এবং আরেকটা সিম্বল আমাদের রিড করতে হবে অ্যাপসাইলনের ক্ষেত্রে। যদি আমরা স্টার দেখি, স্টার দেখলে আমাদের অ্যাপসাইলন অবশ্যই রিড করে সেখানে ফাইনাল স্টারে চলে যাবে বা অ্যাপসাইলন রিড করবে। তো আশা করছি বুঝতে পারছেন আমাদের যে আজকের প্রবলেম সলভিং এর যে টেন্ডেন্সি, এটা হচ্ছে এই 3টা ইকুয়েশন আপনার মনে রাখা, এই 3টা ইকুয়েশন পারলে ঝাঁঝরা করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, কারণ আমরা নেক্সট পর্বে যেগুলো প্র্যাকটিস করব এই ইকুয়েশনগুলো মাস্ট বি লাগবে। তো স্টারের ক্ষেত্রে এস ডিরাইভস এ এস অর অ্যাপসাইলন, এ প্লাসের ক্ষেত্রে এস ডিরাইভস এ এস অর এ, অ্যান্ড এ প্লাস বি অর এ ইউনিয়ন বি স্টার ইজ ইকুয়ালস টু, এখানে আমরা বলতে পারি এস ডিরাইভস এ এস বি এস অ্যান্ড অর অ্যাপসাইলন। তো এই 3টা ইকুয়েশন আপনি খুব ভালো মতো মনে রাখবেন, বা কীভাবে আসলো আমরা তো ডিরাইভ করে দেখালামই, আপনি যেভাবে মনে রাখতে পারেন, কারণ আমাদের নেক্সট যে লেকচার ভিডিওগুলোতে আমরা প্র্যাকটিস করব সিএফজি ডিজাইনের ক্ষেত্রে। তো আমাদের এই তিনটা জিনিস জাস্ট ইকুয়েশনের মতোই কাজ করবে। তো তখন আপনার এত ভেঙে ভেঙে করতে হবে না, জাস্ট আপনি ইকুয়েশনের মতো কাজ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। নেক্সট লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।